ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 20শে ডিসেম্বর 1967। প্রিয় বাচ্চারা, বাবা কাজ তো অনেক ভালো দিয়েছেন, আমাকে স্মরণ করতে থাকো। মূল কথাই হলো এটা, যাতেই বিকর্ম বিনাশ হবে। আর তো কোনো উপায় নেই। গঙ্গা তো পতিত পাবনী নয়। পাবন হবার মুখ্য কথাই হলো স্মরণের যাত্রা। ওম নমঃ শিবায়। এও তোমরা বাচ্চারা জানো যে স্বর্গে অনেক পরিচ্ছন্নতা হবে। তোমরা বিষ্ণুপুরীতে যাওয়ার জন্য কত পবিত্র হও, পুরুষার্থ করছো। যুক্তিও হলো অনেক সহজ। তোমরা কাউকেই বোঝাতে পারো এই লক্ষ্মী নারায়ণ 84 জন্ম অবশ্যই নেবে। যারা সূর্যবংশীতে আসে তারাই 84 জন্ম নেবে। পরের যারা, তারাও আসতে থাকবে। সব একসাথে তো আসবে না, ধীরে ধীরে সত্যযুগ ত্রেতাতে আসতে থাকবে। নম্বর অনুযায়ী যেমন থাকবে তেমনই আসতে থাকবে। তোমরা তারা ছোটা দেখেছ, দেখতে পাওয়া যায় তাই না? আত্মাকে তো কেউ দেখতে পারে না। ওই স্টার্স আদি জানা, এই কথার সাথে আমাদের কোনো কানেকশন নেই। আমরা এই দুনিয়ার সব কথা ভুলে যাই, তবুও পুরুষার্থ করতে হয় পাবন হবার জন্য। আর কোনো কথাতে তোমাদের কোনো কানেকশন নেই। পাবন দুনিয়াতে যাবার একটাই হলো রাস্তা। আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাব। আমাদের একই বশীকরণ মন্ত্র মিলেছে, মন মনা ভব। ব্যাস, এক বাবাকেই স্মরণ করে থাকি। এখন সময় পড়ে রয়েছে, এই জন্য বারবার ভুলে যাও। না হলে বাবা তো যুক্তি অনেক সহজ বলে দেন, যা 5000 বছর পূর্বেও বলেছিলেন। 5000 বছর পূর্বেও বলেছিলেন যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। এই প্র্যাকটিস করেছিলে, যা আবার রিপিট হয়। বাবা কল্প পূর্বেও এমন পাবন বানিয়েছিলেন। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে পাবন হবার জন্য বাবাকে স্মরণ করো। পতিত হওয়ার জন্য তোমাদের 5000 বছর লেগেছে। কলা ধীরে ধীরে কম হতে গেছে। সমস্ত সিঁড়ি নামতে 5000 বছর লাগে। এখন বাবা জাম্প দেওয়ান। বাবাকে স্মরণ না করলে তো কাল খেয়ে নেবে। বাবা তো কাজ অনেক ভালো দিয়েছেন, আমাকে স্মরণ করতে থাকো। মূল কথাই হলো এটা, যার দ্বারাই বিকর্ম বিনাশ হবে। আর কোনো উপায় নেই। গঙ্গা তো পতিত পাবনী নয়। পাবন হবার মুখ্য কথাই হলো স্মরণের যাত্রা। বাচ্চারা জানে এতে টাইম লাগে, প্রতি মুহূর্তে ভুলে যায়। এজন্য চার্ট রেখে থাকো। দৈবী গুণকেও দেখতে হয়। তোমাদের এখন বোধ মিলেছে। এখানে যারা আসে তাদের একদম পাথর বুদ্ধিও বলা হবে না। কিছু না কিছু অল্প বুদ্ধি রয়েছে। শোধরায়, তখনই তো স্বর্গে যায়, না হলে তো সাজা খাবে, অসম্মানিত হবে, পদও কম হয়ে যাবে। বাবা বোঝান তো অনেক। গীতার রচয়িতা কে? এতেই বড় ভারী ভুল হয়ে গেছে। অন্য শাস্ত্র তো অনেক রয়েছে। ভারতবাসীদের তো একই শাস্ত্র রয়েছে। সমস্ত দুনিয়া জানে ভারতের একটাই শাস্ত্র, গীতা। তা পড়ানোর টিচার হলো একই, যার দ্বারা তোমরা দেবতা হয়ে থাকো। দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। ড্রামা অনুসারে তোমরা যেমন পুরুষার্থ করেছিলে করতে থাকো। তাতে একটুও পার্থক্য হতে পারে না। সাক্ষী হয়ে দেখতে হয় প্রত্যেকের কেমন পুরুষার্থ চলছে। বোঝা তো যায় তাই না? যে অনন্য ভালো ভালো বাচ্চা রয়েছে তারা ঝট করে বলে দেবে তোমার পুরুষার্থ হলো মিডিয়াম।
তোমার পুরুষার্থ অনেক কম দেখা যায়। পুরুষার্থেরও মার্কস হয়, তাই না? পড়ার দ্বারা সমস্ত জানতে পারা যায়। নিজেও বোঝে যে আমি কম পড়ছি, এটা হলো স্কুল। বাবাই মানুষ থেকে দেবতা বানান। মানুষ থেকে দেবতা তখনই হয় যখন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। পুরনো দুনিয়ার বিনাশ, নতুন দুনিয়ার স্থাপনা হবে, তখনই বাবা আসবেন। এই বিনাশ স্থাপনা প্রত্যেক 5000 বছর পরে হতে থাকবে। টোটাল বিনাশ তো হবে না, সত্যযুগে অল্পই হবে, তো অবশ্যই বিনাশ হবে, তাই না? এই জন্য বাবা পুরুষার্থ করান। কম পড়বে, স্মরণ কম করবে, তো পদও কম পাবে। পদ তো নম্বর অনুযায়ী অনেক হয়। আমাদের কাছে কে বেশি পড়ে, কে কম পড়ে, তা তো বুঝতে পারা যায়। লিস্টও তোমরা বের করতে পারো। কুমারকার বদলে, মনোহরের বদলে অন্য কোনো নাম দিতে পারবে? মনে করে মনোহর গঙ্গে ভালো সার্ভিসেবল, তো নিশ্চয়ই ভালোই পদ পাবে। এ তো যে কেউ বুঝতে পারবে। বাবার কাছে জানতে চাইলে তো বাবা ঝট করে বলে দেবেন। বাবার তো প্রমাণ চাই না, সার্ভিসেবলকেই স্মরণ করা হয়। নামই তাদেরই লেখা হয় যে অমুককে পাঠাও। বুঝতে তো পারা যায়, তাই না, যে আমি পাউন্ড হব নাকি পেনি হব। বুদ্ধিও বলে যে আমি সার্ভিস তো কিছুই করি না। আত্মা বলে আমার বুদ্ধি হলো কম। প্রত্যেকে বুঝতে পারে দেবী দেবতা ধর্মের রাজধানী স্থাপন হচ্ছে। বাবাই জানেন এই প্রজাতে কত ধনী হবে। বাকি মালার দানাতে কে কে রয়েছে তা তোমরাও বুঝতে পারো। প্রজাতে কে ধনী হবে, কে কি হবে, তা তোমরা বুঝতে পারবে না। অনেক অনেক ভাস্ট ডিফারেন্স দেখা দেয়। পুরুষার্থ করা উচিত ভালো পদের জন্য। পুরুষার্থ কাকে বলা হয় তাও অনেকেই বুঝতে পারে না। তোমরা প্রত্যেক 5000 বছর পরে বাবার থেকে বর্ষা নিয়ে এসেছ। এই রাজত্ব স্থাপন হচ্ছে, এতে তো নম্বর অনুযায়ী পদ, প্রজা আদি সব হবে। প্রজা হতে হতে আবার কেউ উত্তরাধিকারও হয়ে যায়। প্রজা হবার জন্য হলো এই প্রদর্শনী। যে অনেক ভক্তি করেছে সে ঝট করে চলে আসবে। তোমাদের ঘরানার যে হবে সেই আসবে। কেউ এসে চলে যায়, আবারও আসে, যাবে কোথায়? হাট তো হলো একটাই। তোমরা খরচা করে খবরের কাগজেও দিতে পারো। পরবর্তীতে গিয়ে যখন তোমাদের প্রভাব বের হবে, তো আবার নিজের থেকেই খবরের কাগজে দিতে থাকবে। এখন তোমাদের হলো উত্তরণের কলা। সুখধামে যে সময় অতিক্রান্ত হয়, একটু একটু করে তোমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেই থেকেছ। আবার অন্তে বাবা এসে উত্তরণের কলা তৈরি করেন। সর্বের সদ্গতি দাতা এক হলেন বাবা। বলে যে ওয়ার্ল্ডে পিস যেন হয়। এখন পিস তো হয়ই নিরাকার দুনিয়াতে, এখানে তো পার্ট প্লে করতে হয়। সত্যযুগ নতুন দুনিয়াতে এক ধর্ম, এক রাজ্য ছিল, তো পিস, পিওরিটি, প্রসপারিটিও ছিল। এক ভাষা ছিল, লড়াই আদির কোনো কথা নেই। যোগবলের দ্বারা তোমরা এমন রাজ্য নিয়ে থাকো। তোমরা যে কাউকেই বলতে পারো যে শিব বাবা হলেন নিরাকার। তিনি বলেন মামেকম স্মরণ করো, দেহ সহিত দেহের সব ধর্মকে ছাড়ো। তোমরা বাচ্চারা বৃক্ষপতির দশা নিয়ে এসেছ পড়তে। যতটা পড়বে ততটা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে পাশ করবে। বাচ্চারা ভালো পড়ে তো বাবাও খুশি হন। সুপুত্র আর কুপুত্র তো হয়, তাই না?
এই সময় বাবা তোমাদের দেহি অভিমানী বানান। আত্মা যারা পতিত হয়ে গেছে তাদের পাবন হতে হবে। শিব বাবাকে বলে যে নাম রূপ থেকে পৃথক, তোমাদেরও নাম রূপ থেকে পৃথক হতে হবে। শরীরের ভান ছেড়ে অশরীরী হয়ে যেতে হবে। তোমরাই পতিত হয়েছ, তোমাদেরই পাবন হতে হবে। 20শে ডিসেম্বর 1967। রাত্রি ক্লাস। মুরলি কখনো মিস করা উচিত নয়। অনেক শখ হওয়া উচিত। সকালে তো সময় থাকেই। এখন তোমরা বাচ্চাদের ঈশ্বরীয় মত মেলে এসে না নিলে তো পদ কি পাবে? অনেক পার্থক্য হয়ে যায়। মনুষ্য মত থেকে নরকবাসী আর ঈশ্বরীয় মত থেকে স্বর্গবাসী হয়ে থাকে। দৈবী মতের তো দেবতাই হয়, আবার পরে রাবণের মত হয়। মনুষ্য মত অথবা মানব মত বলো, যাতে মানুষ নরকবাসী হয় আর ঈশ্বরীয় মতের দ্বারা দেবতা হয়। এরপর যখন দেবতাদের রাজ্য পূর্ণ হয় তো মনুষ্য হয়। মনুষ্য মতের দ্বারা আবার নিচে নেমে যায়। এখন যে মতের দ্বারা এতটা উচ্চ পদ মেলে, ওই মতে বাচ্চারা ধ্যান দেয় না। মুরলি যা মিস করেছ তা শোনা উচিত। ঈশ্বরের পরিবার একদম হলো সিম্পল, বাবা, কন্যা আর পুত্র সন্তানেরা। বাকি যে সম্বন্ধ রয়েছে তা ছিন্ন করতে হয়। বিবাহ করলে আরোই সম্বন্ধ বেড়ে যায়। তখন শ্বশুর বাড়িও স্মরণে আসতে থাকবে, সব স্মরণে আসবে। এখানে তো সবাইকে ভুলতে হয়। শুধুমাত্র ঈশ্বরীয় সম্বন্ধ আর সব দেহ সহিত দেহের সর্বসম্বন্ধ ভোলাতে হয়। বাবার তো সম্বন্ধ আদির স্মরণও নেই। রাবণ রাজ্যের সম্বন্ধের অনেক পরিবার হয়। এখন সে সব সম্বন্ধকে ছিন্ন করতে হবে। দেহ হলো পুরনো, এক সঙ্গ জুড়তে হবে, তখন উচ্চ পদ পেতে পারো। সম্বন্ধ হবে তো অন্তে সেই স্মরণে আসবে। বাবা জানতে চান নারায়ণী নেশা চড়েছে, তখন উচ্চ পদ পেতে পারো। মৃত্যু তো সদা মাথার ওপরেই রয়েছে। দিন প্রতিদিন সম্বন্ধ ছিন্ন করতে হবে। জ্ঞানে যারা চলে তারা বড় সাবধানে থাকে। দেহ সহিত সন্ন্যাস সন্ন্যাসীরা করতে পারে না, তাদের জন্য নিয়ম নেই, তাদের এই ধরনের জ্ঞান মেলেই না। তোমরা ব্রাহ্মণরা ছাড়া কারো মধ্যেই এই ঈশ্বরীয় জ্ঞান নেই। কত বড় বড় গভর্নর, প্রেসিডেন্ট আদি রয়েছে, নিজেকে নারায়ণ ভগবানও বলায়। বাবা বলেন যে নিজেকে ভগবান যারা বলায় তারা হলো হিরণ্যকশ্যপ। তোমরা বাচ্চারা মাস্টার মেসেঞ্জার বা পয়গম্বর হয়েছ। মেসেজ দেওয়া হলো তোমাদের কাজ। যে নিজের কুলের হবে তার ঝট করে টাচ হবে। বাবার কাছে যেতে হবে তো অসীম জগতের বাবাকে স্মরণ করো, তো পাবন দুনিয়ার মালিক হয়ে যাবে। জানতে চাওয়া উচিত, কি চাও, মুক্তি নাকি জীবন মুক্তি? মোক্ষ বাস্তবে কারোরই মেলে না। এখন তোমাদের কি চাই এ তো তোমরা যে কাউকেই প্রশ্ন করতে পারো। সন্ন্যাসীদের প্রশ্ন করাই হলো ব্যর্থ। ভারতে ভগবানও অনেক হয়ে গেছে। সবাই মনে করে টাইম তো অনেক পড়ে রয়েছে। বাচ্চারা মনে করে যে 8-9 বছর রয়েছে। অনেককে বাবার বার্তা পৌঁছে দিতে হবে। উঁচুর থেকে উঁচু বাবার পরিচয় দিতে হবে। নিজ থেকেও নিজ হিরণ্যকশ্যপ আদিও রয়েছে। তাই তো লেখা হয়, স্তম্ভ থেকে বের হয়ে ভগবান মারে।
বাবা কি করে হিংসা করবে? এই সব হলো গল্প। ব্লাইন্ড ফেথ কত হয়। ভারতে ভগবান অনেক অনেক হয়ে গেছে। ভক্তি মার্গের তো হলো কামাল। তাদের ফলোয়ার্স তো কোটির মতো। দিন প্রতিদিন সাক্ষাৎকারও অনেকের হতে থাকবে। ব্রহ্মারও অবস্থা উচ্চ হতে থাকবে। কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করতে থাকবে। এরপর ব্রহ্মারও অনেকের সাক্ষাৎকার হতে থাকবে। যোগবল বাড়তে থাকবে। অনেক গভীর রহস্য রয়েছে জ্ঞানে। ব্রহ্মার নাম কম নয়। ত্রিমূর্তি ব্রহ্মা বলে দেয়। মনুষ্য শঙ্করকে উঁচুতে রাখে, শিব শঙ্করকে মিলিয়ে দেয়। এ হলো ত্রিমূর্তি ব্রহ্মা। ব্রহ্মারই পাঠ রয়েছে বেশি। ব্রহ্মা বলো অথবা বিষ্ণুর বলো, সব থেকে বেশি পাঠ এই দুজনেরই। বাচ্চাদের রোজ বোঝানো হয়। স্কুলে রোজ না পড়লে, মুরলি না শুনলে তো আবার অ্যাবসেন্ট পড়ে যাবে। এই পড়ার লিফট তো অবশ্যই চাই না। গডলি ইউনিভার্সিটিতে অ্যাবসেন্ট থোড়াই হওয়া উচিত। পড়া কত উচ্চ, যার দ্বারা তোমরা সুখধামের মালিক হও। সেখানে তো শস্য দানা আদি সবই ফ্রি থাকে, পয়সা লাগে না। এখন তো কত ব্যয়বহুল। 100 বছরে কত ব্যয়বহুল হয়ে গেছে। না হলে তো আগে কত অল্প মূল্য ছিল। সুখধামে কোনো অপ্রাপ্ত বস্তু হয় না, যার জন্য পুরুষার্থ করতে হয়। সেটা হলোই সুখধাম। তোমরা এখন সেখানকার জন্য তৈরি করছো। তোমরা বেগার টু প্রিন্স হয়ে যাও। ধনীরা তো কোনো নিজেকে বেগার মনে করে না। বাবা তো প্রত্যেক কথা বোঝাতে থাকেন। বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে আধা কল্প হলো জ্ঞান, এরপর আধা কল্প হলো ভক্তি। তোমরা নিজেরাও বোঝো। সম্পূর্ণ জ্ঞান না হওয়ার কারণে ভয়ও লাগে, ভাগন্তি হয়ে যায়। কারো তো এখানে থেকেও বাবার আকর্ষণ হয় না, মনে করে এর থেকে তো বাইরে গিয়ে থাকি। সংশয় হয়ে যায়, তাই না? এও ড্রামাতে নিহিত রয়েছে। বাচ্চাদের তো বড়ই আনন্দে থাকা উচিত। আমাদের বাবা মিলেছে, তিনি হলেন জ্ঞানের সাগর। বাবা আসেন, এসে জ্ঞান দিয়ে থাকেন। এটা হলোই জ্ঞান মার্গ, আর ওটা হলো ভক্তি মার্গ। ওকে অজ্ঞান মার্গও বলা হয়। তোমরা এখন বোঝো যে এর দ্বারা আমরা সিঁড়ি নিচে নেমেই এসেছি। এখন পুরুষোত্তম সঙ্গম যুগে আবার ফেরত চলে যায়। সঙ্গম যুগ অবশ্যই আসা উচিত, না হলে তো সত্যযুগ কি করে আসবে? মানুষ তো এই কথাতে খেয়ালও করে না, কারণ তারা তো আয়ুই লক্ষ বছর মনে করে। তোমাদের বুদ্ধি বলে যে কলিযুগের পরে সত্যযুগ আসবে। এই আত্মিক যাত্রা বাবাই এসে শেখান। বাবা তো পুরো বুঝ দিয়ে থাকেন। কেউ যদি না বোঝে, সেটাও হতেই হয়। এ নম্বর অনুযায়ী সমস্ত রাজধানী স্থাপন হতেই হয়। কত নম্বর অনুযায়ী হবে? বাচ্চারা বুঝতে পারে যে অবস্থা অনুযায়ী জন্ম মেলে। বোঝানো তো অনেক হয়, অনেক ভালো নামি গ্রামে তাদেরও সংশয় এসে যায়। কখনো কখনো একে অপরের সাথে কথা বলে যে এই কথা বুঝতে পারা যায় না, তো মনে করে আমরা কোথাও ফেঁসে যাইনি তো। কোনো জাদুঘর তো নয়। বুঝতে হবে যে সংশয় বুদ্ধি বিনশন্তি, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। সংশয় বুদ্ধি হয়ে অনেকে চলে যায়, চলেও গেছে অনেক। প্রতি মুহূর্তে পড়ে যায়, তো আবার চলে যায়। এরপর তাদের চিত্র শেষ করে দেয়। এমন অনেক সমাচার বাবার কাছে আসে, বিকারে গেছে, শেষ। কেউ আবার এসেও যায়,
এ তো বুদ্ধি থেকে বুঝতে পারা যায় যে এমন হয়। আস্তে আস্তে অনেক বিকারী হয়ে যাবে। এই সময় তোমরা মাইনরিটি হও তো বিঘ্ন বেশি পড়ে, মেজরিটি হয়ে গেলে তখন বিঘ্ন কম হয়ে যাবে। এখন তোমরা বুঝতে পারো আমরা তো চলে যাব নিজেদের ঘরে, পরিশ্রমও ভালো করতে হবে, পথ কোনো কম থোড়াই। বুদ্ধিও বলে যে এরপর এই লক্ষ্মী নারায়ণের রাজধানী অবশ্যই আসবে, কিন্তু এই কথাতে বিচার সাগর মন্থনও তোমাদেরই করতে হবে, আর কারো তো একটুও চলে না। আচ্ছা, ওম নমঃ শিবায়। আজকের বরদান, সর্বসৎকারী ভব। ব্যাখ্যা: সৎকারী হবার জন্য নিজেকে সর্বের সেবাধারী মনে করতে হবে। সেবাধারীর পরিভাষাই হল গভীর, অন্যের অবগুণকে দেখেও না দেখা, নিজের গুণের শক্তি দ্বারা অন্যের অবগুণকে মিটিয়ে দেওয়া, অর্থাৎ নির্বলকে দেখে কিনারা না করা, ক্লান্ত না হওয়া, বরং বলবান বানিয়ে দেওয়া, এ হলো সৎকার করা। হোপলেস কেসকেও নিজের সেবা দ্বারা নিজের শ্রেষ্ঠ সমানে স্থিত হয়ে সম্মান দেওয়ার সেবা দ্বারাই সর্বের সৎকারী হতে পারবে। গ্লানি যারা করে তাদেরও গুণগান যে করে তাকেই সর্বের সৎকারী বলা হয়। ওম নমঃ শিবায়।